বিশাল সাইজের এই মাছটার নাম কি তোমরা কমেন্ট করো সবাই। তো বন্ধুরা, আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ এত সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম। তাহলে আমরা এই আলির ঘেরে হচ্ছে গিয়ে এইখানটায় মাছ ধরবো। আর আমাদের মেশিন কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই যে উপরে পাথারির উপরে কিন্তু মেশিন চলছে, মানে জল কমাচ্ছে। আর তোমরা কিন্তু আজকে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর এখানে কি কি মাছ পাই সেটাও দেখবে। ভিডিওটা শুরু করা যাক। দেখো, এই যে জালটা কিন্তু ফেলানোর সাথে সাথে কিন্তু জালের ভিতরে যে বড় বড় সাইজের মাছগুলো দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু পড়ে গেছে। দেখো, জাল কিন্তু একদম ছিঁড়ে ফেলাচ্ছে বন্ধুরা। এত সুন্দর প্রকৃতির মাঝে বসে এত সুন্দর পরিবেশে আসলে মাছ ধরার মজাটা কিন্তু আলাদা। আসলে গ্রাম মানেই সুন্দর প্রকৃতি আর সুন্দর সুন্দর জিনিস। এত সহজ সরল মানুষের ব্যবহার এবং এই এবার দেখি। হ্যাঁ, এইবার হয়েছে ভালো। এই যে দোয়া দে দোয়া দে। তো বন্ধুরা, একটা দুঃখের বিষয় হচ্ছে গিয়ে এই মাছটা ধরা হচ্ছে গিয়ে আমি দেখাতে পারিনি। তখন হচ্ছে এই মাছটা হঠাৎকার ধরা হয়ে গেছে, যে কারণে আমি ভিডিও করতে পারিনি। তবে এই মাছটার নাম কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই মাছটা কিন্তু এখান থেকেই ধরেছি। আর এইদিকে আমি নেমে গেলাম কিন্তু, আর নেমেই কিন্তু বিশাল সাইজের একটা সাদা মাছ আমি কিন্তু ধরে নিলাম। এই দেখো, এই যে। আর এইদিকে কিন্তু মেশিন দিয়ে আমাদের জল কমানো হয়ে গেছে, যে কারণে আমরা সবাই কিন্তু মাছ ধরতে নেমে পড়েছি। আর কিভাবে দেখো মাছগুলো লাফালাফি করছে অল্প জলের ভিতরে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর মাছ, আর এত পরিমাণে মাছ পেয়েছি আমরা। দেখো বন্ধুরা, ডাইরেক্ট মেশিনের টাট এখন দিয়ে দাও। 600 না 700 পাইগুন চাইছে এটা গুলোর মধ্যে দিলাম দেবে না দিবে কামাই। এই যে আরে সেল ফুটো হতে পারে না, কিনা তুইছে এই যে বিফল একটা আমি লিখলাম কি দাদা করে মাছ দিতে সেল ভিতরে বাস জড়া দিতে না। আমি তো আগেই ধরে আরে দুধ তো আগে বারটা কি যে ফুটো দিয়ে গেছে। আচ্ছা শুন, এই সেল দিতে গেলাম না না আল্লাহ গলা থেকে গল্প দিই বালতি দিয়ে অনেক তেল দিয়ে দাও। দুই বাপ বেটা ধরে কিন্তু এক জায়গা তুবি না, আমার কথা আছে। ধ্যানটা এদিক দে। ওরে বাবা, এদিক কি? ওটা মিলিনা কি যত কইছে তোমারে? ওটা ধ্যানটা দে। আমি না আড়ি যেত আমার কাছে। মানে প্রায় কোন কোয়ালি হিসেবে লাগি তো। আমি শুনছি পরে আমি ধরে দিই কল। এটা ধ্যানটা দি এদিক দে। বন্ধুরা, এত পরিমাণে মাছ হয়েছে এখানে যে আমরা সবাই মিলে ধরে এই মাছগুলো কমাতেই পারছি না। আমরা নেমেছি প্রায় 6-7 জন মানুষ এখানে মাছ ধরতে, তবে মাছগুলো ধরা শেষই হচ্ছে না। মানে মাটির নিচ থেকে হচ্ছে গিয়ে শোল মাছ যেগুলো, ওইগুলো হচ্ছে বের হচ্ছে এখন। কারণ শোল মাছটা একটু বেশি শর্ট হয়ে থাকে, ওরা একটু মাটির নিচে থাকতে পারে। তারপরেও আমরা কিন্তু সবাই ভালো করে মাছ ধরছি, দেখতে পাচ্ছ। ওই দেখো, ওই যে কোথা থেকে একটা শোল মাছ যেন নামছে। মানে এইভাবে শোল মাছ একটু পরে জাগছে। জল কমানো হয়েছে যে কারণে শোল মাছগুলো মাটির নিচে ডেবে গেছে। আর দেখো কি পরিমাণে হচ্ছে গিয়ে শোল মাছ পাইছি এখানে। এখানে আসলে বেশিই পাইছি। হচ্ছে গিয়ে বড় মাছের ভিতর সাদা কাতলা মাছ, তারপরে রুই মাছ, এইগুলো। আর হচ্ছে শোল মাছ প্রায় 3-4 কেজির মতন হয়েছে আমাদের এখান থেকে ধরে। আসলে এই দেখো, এই সামনে আরও একটা বড় শোল মাছ, দেখি ধরতে পারি কিনা। এই দেখো, শোল মাছ ধরা কিন্তু অতটা সহজ না, তোমরা যা মনে করছো তার না। কারণ শোল মাছটা বেশি একটু চালাক হয়ে থাকে। ওই দেখো, ওই যে আরও একটা বের হয়ে গেল। মানে এরা বেশি শিয়ানা মাছ আসলে। তোমরা কি কখনো এই শোল মাছ ধরেছো? অবশ্যই কিন্তু জানাবে। আর তোমরা কি এই শোল মাছ কখনো খেয়েছো? দেখো, এই আর একটা তেলাপিয়া মাছ আমি পাইছি। আর এই দেখো, শোল মাছগুলো কি করে লাফালাফি করছে। এই যে মাছগুলো আমরা ধরছি, দেখো বন্ধুরা, এখনো কিন্তু প্রচুর পরিমাণে মাছ কিন্তু এখানে রয়ে গেছে। মানে শোল মাছটাই বেশি, খালি মাটির নিচ থেকে জাগছে।
আর এখন কিন্তু আমাদের এই মাছটাকে ধুতে হবে, আমাদের ওই পাশে যেতে হবে। এই যে শৈল, তারপরে ট্যাংরা, তেলাপুয়া, এই সব মাছগুলো আমাদের ধুতে হবে। তাই এখন আমরা উঠে যাব। আমরা সবাই উঠি নাই, আমি উঠে গেছি আর 2-1 জন মানুষ উঠে গেছে, দাদারা। আর এখন আমরা হচ্ছে ওই পাশে গিয়ে ওই মাছগুলোকে ধোবো এবং তোমাদের দেখাবো যে কি মাছ পাইছি। এই দেখো, আমরা কিন্তু যাচ্ছি এই যে মাছের কাছে। দেখো এখানে মাছগুলো কিন্তু ঢেলে দেওয়া হয়েছে। দেখো শৈল, তারপরে ট্যাংরা, বিভিন্ন ধরনের মাছ, কিন্তু দেশি মাছ একদম ঘেরের। আর এইগুলো হচ্ছে গিয়ে এখন আমি জল দিয়ে তারপরে হচ্ছে বেছে বেছে ড্রামে এবং ওই বুটোর ভিতরে রাখবো। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই এই ধরনের সুন্দর ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো কি পরিমাণে মাছ, এবং ওই সাইডেও কিন্তু মাছ রয়েছে, শুধু আমি এক পাশেরটা দেখাচ্ছি। আর এখানে এই ভিডিওটা শেষ করলাম।